আকীদা ঠিক করতে হবে। প্রথম নামাজের আগে, রোজার আগে, যাকাতের আগে, হজের আগে, উমরার আগে, পর্দার আগে, আখলাক, চরিত্র, ইবাদত, বন্দেগী আর তারাবি, তাহাজ্জুদ এসবের আগে প্রথম আকীদা ঠিক করতে হবে। আপনার বিশ্বাসটা ঠিক করতে হবে। আল্লাহ সম্পর্কে যেন বিশ্বাস ঠিক থাকে, রাসূল সম্পর্কে বিশ্বাস যেন ঠিক থাকে, আখিরাত সম্পর্কে বিশ্বাস ঠিক থাকে, জান্নাত জাহান্নাম সম্পর্কে বিশ্বাস ঠিক থাকে। খুব সংক্ষেপে আমি বলে যাচ্ছি, আল্লাহ সম্পর্কে আকীদা ঠিক থাকতে হবে। আল্লাহ কোথায় যদি জিজ্ঞাসা করা হয় কি বলবেন? আল্লাহ কোথায়? সর্বত্র বিরাজমান বলবেন। বাংলাদেশের, ভারতের অধিকাংশ মুসলিমরা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান। এটা হচ্ছে বাতিল আকীদা। আকীদা বললাম দুই রকম, একটা হচ্ছে বাতিল ভুল আকীদা, আর একটা হচ্ছে বিশুদ্ধ সহি আকীদা। কোরআন সুন্নাহ আল্লাহ পাক যে আকীদা শিখিয়েছেন। ভাই আমার সম্পর্কে যদি আপনি জানতে চান যে আপনি কোথায়, আমি বল ভাই আমি দাম্মামে, আপনি বলছেন না আপনি দাম্মামে না, আপনি মক্কায়, তো ভুল বলছেন কিনা? যদি আমাকে আরো পবিত্র স্থানে পৌঁছে দিলেন, মদিনায় পৌঁছে দিলেন, তো ভুল বললেন না বললেন না? ঠিক না? তাহলে আমার সম্পর্কে আমি বেশি জানি না আপনি বেশি জানেন আমি কোথায়? হ্যাঁ বলুন তো দেখি, আমার সম্পর্কে আপনি বেশি জানেন না আমি বেশি জানি? আমার সম্পর্কে আমার খুঁটিনাটি সবকিছু আমি জানি। আমার ছেলে মেয়েও জানে না এমন কিছু আমি জানি, ঠিক না? আমার বাপ মাও জানেন আমার লুকায়িত রহস্য যা আমি জানি, ঠিক না? তাহলে মানুষ যদি নিজের সম্পর্কে সবচেয়ে বেশি জানে, তা আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি কে জানে বলেন তো দেখি? আল্লাহ বেশি জানে। তো আল্লাহ তো বলছেন আর রহমান ও আলাল আরশিস ইস্তাওয়া, রহমান দয়াবান তো আরশের উপর সমুন্নত। হ্যাঁ, আল্লাহ আরশের উপর রয়েছেন। আমিনতুম মান ফিস সামায়ে, সেই সত্তাকে, সেই আল্লাহকে ভয় করো না যিনি কোথায় রয়েছেন? মান ফিস সামা, আকাশের উপরে রয়েছেন। আকাশ নিচের দিকে সর্বত্র না উপরে? আকাশ উপরে, তাহলে সর্বত্র ভুল না, সর্বত্র বিরাজমান। বাতিল আকীদা, ফাসেদ আকীদা, ভ্রান্ত আকীদা, গোমরাহি। আর সহি আকীদা হচ্ছে আল্লাহ আকাশের উপরে, সৃষ্টির ঊর্ধ্বে, আরশে আজিমে সমুন্নত। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে আরেকটা আকীদা ঠিক করতে হবে। এইরকম বহু আকীদাই রয়েছে, আর আমাদের দেশে বহু ভুল রয়েছে। আমি এক দুটো শুধু উদাহরণ দেব, বাকিগুলো আপনাদের শিখা ফরজ। আপনাদেরকে নিজেরা শিখে নিতে হবে, আমি শুধু রাস্তা খুলে দিচ্ছি, বাকিরা শিখা আপনাদের দায়িত্ব। আল্লাহ সম্পর্কে আমাদের দেশের মানুষের ধারণা, আল্লাহকে পেতে হলে ওসিলা জরুরি। আল্লাহর কাছে দোয়া কবুল করাইতে হলে ওসিলা ছাড়া দোয়া কবুল হয় না, ঠিক কিনা? এইটা আল্লাহ বেশি জানেন না আপনি বেশি জানেন? আল্লাহ বেশি জানেন। আল্লাহ পাক সূরা বাকারায় যে রোজা রমজান সম্পর্কে আয়াতগুলি আছে, তার মাঝখানে দুয়ার একটি আয়াত বলেছেন। সে দুয়ার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওসিলা লাগে না আমার ক্ষেত্রে, ওসিলা লাগে না, কারণ আমি খুব নিকটে। আয়াত নম্বর 183 থেকে 87 পর্যন্ত রোজা রমজানের কথা উল্লেখিত হয়েছে। ওর মাঝখানে 186 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে যদি জিজ্ঞাসা করে আমার বান্দারা ইবাদি আন্নি, আমার সম্পর্কে, যে আল্লাহ দূরে না কাছে, আল্লাহকে পাবো কেমন করে, ভায়া ধরবো না সরাসরি চাইবো আল্লাহর কাছে? আমার সম্পর্কে যদি জিজ্ঞাসা করে ইবাদি আমার বান্দারা, তো বলে দাও ফাইন্নি করিবুন, আমি নিকটে। আমি কে? নিকটে, করিবুন। আল্লাহ পাক রব্বুল নিকটে। নিকটে থাকলে আমার ভায়া লাগে নাকি? নিকটে থাকলে ভায়া লাগে? আরে ভাই, আজকে আপনারা সুযোগ পেয়েছেন আমাদের সাথে সাক্ষাৎ করার, এখন সরাসরি কথা বলবেন না নাকি? না একটা ছাত্রকে ধরবেন আর তারপরে কালকে রাত্রে আবার ওকে দিয়ে টেলিফোন করাবেন, আমার একটা কাজ আছে, তো ঠিক আছে ওখান থেকেও এরকম কথা বলবেন? না সামনে সুযোগ পেয়েছি কথা বলেনি? বলেন তো দেখি। তাহলে আল্লাহ বলছেন করিব, নিকটে। তো নিকটে থাকলে আবার ভায়া লাগে। সামনে এই ভাই বসে আছে, আমি সামনাসামনি কথা বলবো না ভাইয়া ধরে কথা বলবো? বলেন তো দেখি। তারপরে আর একটা কথা বলছি, কোরআনে শত শত দোয়া আছে, সমস্ত নবীদের দোয়া আর মুমিনদের বহু দোয়া আছে। একটি দোয়াতে ওসিলা দেখান তো দেখি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা হাব লানা। রব্বানা সব রব্বানা না, হে আল্লাহুম্মা, হে আল্লাহ, হে রব, হে আল্লাহ, হে রব, মানে হে রব্বি, রব্বি হাবলি মিনাস সালিহিন। এক বচন, বহু বচন, রব্বি, রব্বিন, রব্বানা, আর না হলে আল্লাহুম্মা, তাই না? এই দোয়াগুলি আছে কিনা? একটা দোয়া ওসিলার আছে, কোরআনে আল্লাহ শিখিয়েছেন।
যে হে আল্লাহ, বান্দারাকে আল্লাহ শেখাচ্ছে, হে আল্লাহ, আল্লাহর কাছে এরকম করে দোয়া করতে, হে আল্লাহ তোমার নবীর ওসিলায় আমার গুনাহ খাতা মাফ করে দাও, ওই বড় পীরের ওসিলায় আমার গুনাহ খাতা মাফ করে দাও, এরকম আছে কোরআনে? আছে কোথাও? হ্যাঁ, রাসূলের একটি সহিহ হাদিস চাই, একটি সহিহ হাদিস চাই। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ কোন একটি হাদিসের কিতাবে সহিহ সনদে একটি হাদিস চাই যে নবীর কোন সাহাবী দোয়া করতেন আল্লাহর কাছে আর বলতেন যে হে আল্লাহ তোমার নবীর ওসিলায়, আবু বকরের ওসিলায়, উমরের ওসিলায়, আবু হাসান হোসেনের ওসিলায়, ফাতেমা আয়েশার ওসিলায় আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, এরকম দোয়া আছে? কোথাও পাবেন না, খুঁজে কোথাও খুঁজে পাবেন না। তাহলে আল্লাহ শিখালেন না, তার রসুল শিখালেন না, আর আমাদের দোয়াই হচ্ছে বুজুর্গানের দিনের ওসিলা না ধরলে দোয়াই হয় না। তাহলে কোরআনের দোয়া করতে চাই না আমাদের দেশের মানুষ, রসুলের হাদিসের দোয়া করতে চাই না। ভ্রান্ত আকীদা কিনা? আল্লাহকে সরাসরি পাওয়া যায়, সরাসরি আব্দুল কাদের জিলানী যদি আল্লাহর ওলি হইতে পারেন, আপনার জন্য এই রাস্তা খোলা আছে সরাসরি আল্লাহর কাছে চাওয়ার, আর আল্লাহর নৈকট্য লাভের রাস্তা খোলা আছে। আমি যদি আল্লাহর সামনে দৌড় দিতে পারি, আপনার জন্য দৌড় দেওয়ার রাস্তা খোলা আছে, সবার জন্য খোলা আছে। আমার চাইতে আপনি ভালো হয়ে যেতে পারেন, এই ময়দান আপনার সামনে খোলা আছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ভালো হওয়ার তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ সম্পর্কে আকীদা আমাদের সহিহ, যে আল্লাহর কাছে সরাসরি চাইতে কোনো ওসিলা ধরে নয়।